এবছর মনে হয় বৃষ্টিটা থামবে না, আমাদের পেছনেও ছাড়বে না। আষাঢ় গেল, শ্রাবণ এলো, তবুও বৃষ্টি কমার কোনো সিন নেই। শ্রাবণে মানে প্রথম থেকে শুরু করেছে, একদম কন্টিনিউ একই রকমভাবে বৃষ্টি দিয়েই যাচ্ছে। থামাথামির সিন নেই, মনে হয় 1 কি 2 দিন বাদ দিয়েছে আর কন্টিনিউ হয়ে যাচ্ছে। তাই হ্যালো এভরিওয়ান, আমার নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিপি, আমার লিপির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখনও চলে যাচ্ছে। এখন সকাল হয়ে গেছে, কন্টিনিউ একই রয়েছে, একটু কমেছে কিন্তু একই রয়েছে। আর বাইরের যে উনুনটা পুরো ভিজে গেছে, কারণ বিকেলবেলা আমি ওখানে ঢেকে দিইনি, হলুদ একটা দিয়ে বস্তা দিয়ে ঢেকে রাখি, সেটা ঢাকা হয়নি বলে একদম ভিজে গেছে। আর কাঠগুলো তো পুরো ভিজে গেছে। ভাবছি যে একদিন পুরো টানা রোদ্দুর হবে, আমি কাঠগুলো শুকিয়ে তুলে রাখবো। ওই রোদ্দুর একভাবে টানা হচ্ছে না, নয় বৃষ্টি হচ্ছে, কখনো মেঘলা হয়ে রয়েছে, সেই কারণে। আর এই দেখো সকালবেলা ছেলে যাবে পড়তে, 7টার সময় পড়তে যায় বাবু। এবার চা করে দিয়েছিলাম, চা খেয়ে বিস্কুট খেয়ে পড়তে গেছে। আর সকালবেলা একটু রেগে থাকে, আর ক্যামেরাটা অন করলে ওর সামনে ও রেগে যায়, ও ক্যামেরার সামনে আসতে চায় না। আর ওকে জোর জবরদস্তি যখন নিয়ে আসি তখন খুব খুব পরিমাণে রেগে যায়, তখন রেগে বড় করে মুখে। আর যাই হোক, এই দেখো আমি চা খেয়ে নিচ্ছি, তোমরাও যদি খেতে চাও অবশ্যই চলে আসো। আমি কিন্তু চা লাভার নই, কিন্তু মাঝে মাঝে টুকটাক ইচ্ছা করে বলে তাই একটু খেয়ে নিই। আর বিস্কুট খেতে অতটা ভালোবাসি না, কিন্তু যেদিন মন চায় সেদিন খাই, তাছাড়া খাই না, শুধু চাই খেয়ে নিই। আর কি বলবো বলো, এখন রেডি হয়ে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। বৃষ্টির ওয়েদার তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর বৃষ্টির ওয়েদারে কি মন চাই খেতে অবশ্যই একটু কমেন্টে বলো। এখন এই দেখো রান্নাঘরে চলে এসেছি, বৃষ্টির ওয়েদারে খেতে ইচ্ছা করছে সবার খিচুড়ি। তা যাই হোক, খিচুড়ির জন্য রেডি করছি আলু ভেজে নিচ্ছি, আমি আলু ভেজেই দিই, তোমরা কি করে দাও অবশ্যই জানিও। আর এখানে আমি দিয়েছি হচ্ছে চালটা হচ্ছে গোবিন্দভোগের চাল, খেতে ইচ্ছা করছিলো আজকে খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে খেতে ইচ্ছা করছিল। দেখছো কথাটা এত মানে তোতলায় না, আমি না ঠিকভাবে বলতে পারি না, আমার কথা বলতে গেলে খুব তোতলায়, কেন কি জানি। তোমাদেরও কি এরকম হয় কথা বলতে গেলে? আমার কিন্তু খুব হয়, তা জানিও একবার। আমি ঠিক মতো লাইন বাই লাইন কথা বলতে পারি না, একটু ভুলচোক হয়ে গেলে একটু বোন বা দিদি হিসাবে ক্ষমা করে দিও, যাই হোক বন্ধু হিসাবেও ক্ষমা করে দিও। আর এই দেখো আলুটা দিয়ে দিয়েছি, বেশি কিছু দিইনি, কারণ বেশি কিছু ঘরে ছিল না সবজি। আর বৃষ্টির সময় বাইরে যেতেও ইচ্ছা করে না বাজারে, ওই কারণে বড়মশাই বাজারে যায়নি। আর এই দেখো খিচুড়ি একদম রেডি, ডিম ভাজি পাঁপড় ভাজি দিয়ে আর খিচুড়ি করেছি, খেতে সেই টেস্টি। যারা খেতে চাও অবশ্যই চলে আসো, গোবিন্দভোগ দিয়ে করেছে তো সেই টেস্টি হয়েছে। চলো টাটা, ভিডিওটা কেমন